শুভ সকাল। আজ 24শে বৈশাখ 1432, ইংরাজির 8ই মে 2025। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবর্ষ উপলক্ষে কবির নামাঙ্কিত একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ গঠিত হয় 1961 সালে এবং 1962-র 8ই মে স্থাপিত হয় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। জ্ঞানপ্রকাশ ঘোষ একজন হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতের বাদ্যযন্ত্র শিল্পী। হারমোনিয়াম ও তবলাবাদক ছাড়াও তিনি ছিলেন একজন সঙ্গীতজ্ঞ। 1909 সালের 8ই মে কলকাতার এক সঙ্গীতপ্রিয় হিন্দু পরিবারে তাঁর জন্ম হয়। বীরভূম জেলার খয়রাদিহিতে 8ই মে 1924 জন্মগ্রহণ করেন বর্তমান বাংলাদেশের একজন স্বনামধন্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং কলকাতার বহুরূপী নাট্য সংগঠনের একজন প্রতিষ্ঠাতা সদস্য কলিম সারাফি। জ্যোতিরিন্দ্র মৈত্রের কথা ও সুরে নবজীবনের গান তাঁর উল্লেখযোগ্য কর্ম। সোনিয়া ও বারাণসী ঘরানার একজন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী গিরিজা দেবীর আজ জন্মদিন। 8ই মে 1929 বারাণসীতে তিনি জন্মগ্রহণ করেন। ঠুমরীর সাম্রাজ্ঞীর নামে তাঁকে অভিহিত করা হয় আজও। বিখ্যাত ভারতীয় বাঙালি আলোকচিত্রী নিমাই ঘোষের আজ জন্মদিন, সময়টা 1934। সত্যজিৎ রায়ের সিনেমার তিনি একজন আলোকচিত্রী। গুপিগাইন বাঘাবাইন সেখান থেকে শুরু করে শেষ ছবি আগন্তুক পর্যন্ত সকল সিনেমার স্থির চিত্রের তিনি একজন গুণী আলোকচিত্রী। এছাড়াও বহু নাটকের দলের ছবিও তিনি তুলেছেন এবং তাতেও তিনি একজন সফল শিল্পী। বালগঙ্গাধর তিলক দ্বারা প্রভাবিত চাপেকার বন্ধুর একজন বাসুদেব হরি চাপেকার, আজ তাঁর মৃত্যুদিন। অত্যাচারী ব্রিটিশ অফিসার র্যান্ড ও আয়ারস্টকে হত্যা করার অভিযোগে জারবেদা জেলে তাঁর ফাঁসি হয় 8ই মে 1899। তার অন্য দুই ভাই হল দামোদর হরি চাপেকার ও বালকৃষ্ণ হরি চাপেকার। আমির চাঁদ বা মাস্টার আমির চাঁদ ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একজন অন্যতম বিপ্লবী। গদর পার্টির কার্যক্রমে তিনি অংশও নিয়েছিলেন। লর্ড হার্ডিঞ্জের ওপর বোমা নিক্ষেপের অপরাধে 9ই ফেব্রুয়ারি 1914 তাকে গ্রেপ্তার করে ব্রিটিশ পুলিশ। বিচারে 8ই মে 1915 তাঁর ফাঁসি হয়। মহান বিপ্লবী নেতা রাসবিহারী বসুর একজন সহযোগী ছিলেন অবোধ বিহারী। তিনি ভাইসরয় লর্ড হার্ডিঞ্জকে বোমা মেরেছিলেন এবং লরেন্স হার্ডির বোমা কেলেঙ্কারিতে মুখ্য ভূমিকা পালন করেছিলেন। 8ই মে 1915 ফাঁসি হয় তাঁরও। প্রাচীন ভারতের দর্শনের বস্তুবাদ উদ্ঘাটনকারী প্রখ্যাত মার্ক্সবাদী দার্শনিক ও লেখক দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের আজ প্রয়াণ দিবস। 8ই মে 1993 74 বছর বয়সে কলকাতায় তিনি প্রয়াত হন। প্রাচীন ভারতের বিজ্ঞানের ইতিহাস ও বিজ্ঞানের পদ্ধতি সম্পর্কে তাঁর গবেষণা অনস্বীকার্য। তাঁর সবচেয়ে বড় কাজ হল লোকায়তের প্রাচীন দর্শনকে তিনি বিরুদ্ধ পক্ষের বিকৃতি হতে রক্ষা করেন এবং তা সংগ্রহ ও প্রকাশ করেন। পাশের বাড়ি আজ সন্ধ্যায় সাপমোচন, অযান্ত্রিক, বাড়ি থেকে পালিয়ে, মেঘে ঢাকা তারা, অগ্নিশিখা, ছোট্ট জিজ্ঞাসা, এখানে পিঞ্জর ইত্যাদি চলচ্চিত্রের একজন সফল অভিনেতা জ্ঞানেশ মুখোপাধ্যায়ের আজ মৃত্যুদিন। 8ই মে 2008
কলকাতায় তিনি পরলোক গমন করেন। ভারতীয় বাঙালি কথা সাহিত্যিক ও ঔপন্যাসিক সমরেশ মজুমদারের আজ মৃত্যুদিন। 8ই মে 2023, 81 বছর বয়সে কলকাতায় তিনি প্রয়াত হন। তাঁর উল্লেখযোগ্য রচনা হল সত্যমেব জয়তে, 13 পার্বণ, আকাশ কুসুম, উত্তরাধিকার, বন্দি নিবাস ইত্যাদি। সকলকেই আমার আনত প্রণাম।